তুমিও কি চিংড়ি মাছ লাভার, মানে আমার মতো চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করো? তাহলে বলবো আজকের রেসিপিটা কিন্তু একদম তোমার জন্য। তাই বলবো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো, দেখবে ভীষণ কাজে লাগবে। মানে চিংড়ি মাছের ইউনিক কিছু ট্রাই করতে ইচ্ছে করলে চটপট একবার বানিয়ে নিতেই পারো, যেটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। আসলে পাতাটা দেখে কি চিনতে পারছো? আরে কুমড়ো পাতা, কুমড়ো পাতা। কুমড়ো পাতা দিয়ে আজ বানাবো চিংড়ি মাছের পাতুরি। দেখো দেখো, দেখছো ধোঁয়া ওটা এইরকম পাতুরিয়ার সঙ্গে গরম গরম ভাত জাস্ট জমে যাবে। আর কিছু বলার নেই, চলো মূল রেসিপিতে যাওয়া যাক। নইলে কিভাবে বুঝবে কিভাবে বানিয়েছি আজকের রেসিপিটা? ওই যে বলেছিলাম চিংড়ি মাছ লাভার, তাই প্রধান ইনগ্রিডিয়েন্টস চিংড়ি মাছ। হ্যাঁ, নিয়েছি চিংড়ি মাছ, একটু বড় সাইজ, তোমরা চাইলে ছোট ছোট দিয়েও এটা বানাতে পারো। দেন লাগছে দেখো 1 চামচ চারমগজ, 1 চামচ সাদা তিল, 1 চামচ কালো সর্ষে, যদি তোমাদের বাড়িতে হলুদ সর্ষে থাকে নিতে পারো হাফ চামচ। দিয়ে দিলাম পোস্তটা একটু বেশি পরিমাণ ব্যবহার করে, আমি এখানে 2 চামচ পোস্ত ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ ইনগ্রিডিয়েন্টস কিন্তু অলমোস্ট রেডি, এগুলো সব আমরা পেস্ট বানাবো। সঙ্গে আরও লাগছে দেখো কুচানো পেঁয়াজ, আমি এখানে একটা বড় সাইজ পেঁয়াজ গোটাটা নিয়েছি, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। চলো এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্সিতে দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দেন দেখো রেডি করে নিচ্ছি আমি পেস্টটা বানানোর জন্য। সব কিছু দিয়ে দিলাম একটা মিক্সিং জারে। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় জানো, আবারও বলছি চাইলে তোমরা একবার অন্তত ট্রাই করতেই পারো। দেন দেখো সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পেস্টটা কতটা সফট হয়েছে, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। দেন চলো এবার পালা হচ্ছে চিংড়ি মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে রাখার। হ্যাঁ, কিভাবে ম্যারিনেট করবো সেটা তো দেখাবোই, তার আগে আরও একবার দেখিয়ে দিই এই যে পোস্তটা মানে মিক্সারটা কতটা সুন্দরভাবে সফট করে পেস্ট করে নিয়েছি সেটাই। দেখেছো অলমোস্ট রেডি কিন্তু এটা আমার, এটা আমি সরিয়ে রাখবো। দেন চলো নিয়ে নিলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটাকে এবার খুব ভালো করে ম্যারিনেট করবো। চিংড়ি মাছটা ম্যারিনেট করতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, এই যে খুব অল্প পরিমাণে, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো, মানে যা যা বাড়িতে রান্নার মশলা লাগে সবগুলি অল্প অল্প করে দিয়ে দেবে। দেওয়ার পর দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো, দেখো নুনটাও অ্যাড করে দিলাম। আর এই যে জিরে গুঁড়ো দিচ্ছি, ভীষণ সুন্দর খেতে হয়, আবারও বলছি চাইলে তোমরা চটপট এখনই একবার বানিয়ে নিতে পারো। দেন দেখো আমার হলুদটা একটু কম মনে হয়েছে বলে আবারও আমি একটু দিলাম, দিয়ে খুব ভালো করে এই যে হাতে করে এইভাবে মেখে রেখে দেবো। আর এর সঙ্গে দেবো সেই যে পেস্ট আগে বানিয়েছিলাম সেই পেস্টটা। দেখো এটাকে আগে খুব ভালো করে এইভাবে মেখে নিবি। মেখে নিলাম, মেখে নেওয়ার পর এবার আমরা যে পেস্ট বানিয়েছিলাম সেটাও এর মধ্যে মিক্স করে দেব একসঙ্গে। আর ওই যে কুমড়ো পাতা আছে, কুমড়ো পাতাটাও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখেছো এই যে কুমড়ো পাতাগুলো ভালো করে তোমাদের দেখিয়ে দিই, আশা করি তোমরা চিনতে পারছো। এই যে দেখো এরপর এটাকে আমরা ওই যে পেস্ট বানিয়েছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। দেখো দিয়ে দিলাম এই যে পেস্টটা, খুব ভালো করে এটাও হাত দিয়ে মেখে নেব। দেখতে পাচ্ছ পুরো পেস্টটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি আবার একটু পাকামো করেছি, সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এইভাবে একটু নষ্ট হয়ে গেল সেটা তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা কিন্তু ওই ভুলটা করবে না। তাই পুরো ভিডিওটা দেখো। এই যে দেখেছো কত সুন্দর একটা মাখো মাখো ব্যাপার এসেছে না? ভীষণ সুন্দর খেতে হয় জানো। চাইলে এই পর্যায়ে তোমরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারো, না কালারটা দেখেছো একদম ভালো লাগছে না দেখতে? একটু কালারফুল খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, তাই বলবো একটু হলুদ আর লঙ্কা আবারও একটু অ্যাড করে দিও, কারণ চিংড়ি মাছটা একদম ফেড হয়ে গেছে মাখানোর পর, খেতে কিন্তু ভালো লাগবে না। আর ওই যে দেখো সুতো কিন্তু আমার অলমোস্ট রেডি, যেটা দিয়ে আমি সুন্দর করে এটাকে মানে বাঁধবো বা জড়াবো যাই বলো না কেন। দিয়ে দেখো আবারও সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছ আশা করি, ভীষণ সুন্দর কালার। এটাকে আমরা 10 থেকে 12 মিনিট একটু রেখে দেবো। আর সামান্য একটু নুন অ্যাড করলাম, যেহেতু এই যে পেস্টের মধ্যে আমরা কোনো রকম নুন ইউজ করলাম না, তাই একটু এখানে ব্যবহার করে নিলাম। দেন দেখো এবার নিয়েছে এই যে কুমড়োর পাতাগুলো এই যে ডান্ডিগুলো বড় আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা শুধু পাতাটা ইউজ করব। এই যে দেখো এইভাবে জাস্ট কেটে নেবে, নিয়ে বাদ দিয়ে দেবে, কারণ ওই যে থাকলে ওটা একদম মানে ফোল্ড করতে পারবে না তোমরা, প্রবলেম হবে, তাই বললাম। আর অবশ্যই পাতাটা কিন্তু খুব ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেবে, পরিষ্কার জল বা গরম জলে একটু ধুয়ে নেবে, তাতে কিন্তু আরও ভালো হয়, কারণ জীবাণুমুক্ত করতে হয়। আর এই যে ভুলটা কি বলো তো আমার, আমি একটু সাদা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, যাতে আমি ভাবছিলাম হয়তো খোলার পর ভীষণ একটা ইউনিক ব্যাপার আসবে, বাট একদমই না, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। যেটুকু ওই মিক্স করার সেটাই আগেই দিয়ে দেবে চিংড়ি মাছের সঙ্গে, উপরে এই সাদা অংশটা একদম দেবে না। এই যে দেওয়ার পর পাতাটাকে জাস্ট এইভাবে ফোল্ড করে দাও, দিয়ে আরও একটা পাতা নিয়ে আবারও উপর থেকে এইভাবে দিয়ে একটু
ভালো করে ফোল্ড করে আর একটা সুতো দিয়ে এইভাবে বেঁধে নাও। সুতোটা যা খুশি তোমরা এইভাবে জড়িয়ে নিতে পারো, মোটা অথবা সরু তোমাদের পছন্দ মতো। দেন বাকি অংশটাও আমি এখানে দিয়ে দিলাম। দেখো একটা বড় পাতা নিচে, তার উপর একটা ছোট পাতা দিয়ে, ছোট পাতার মধ্যে ওটা দিয়ে খুব ভালো করে এইভাবে ফোল্ড করে একটা সুতো দিয়ে এইভাবে জড়িয়ে নাও। দেখতে পাচ্ছ দুটো কিন্তু অলমোস্ট রেডি। দেন চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি এটা তাওয়াতে করবো, তাই টিস্যু দিয়ে পরিষ্কার করার পর আবারও একটু তেল হালকা দিয়ে তেলটাকে ব্রাশ করে নিয়ে এরপর এই যে পাতুরিগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আশা করি। তেলটা কিন্তু এখন সাইডেই আছে, বাট একটু একটু করে এইভাবে আগিয়ে দিতে হবে নাড়াচাড়া করে, আর একটু ঢাকা চাপা দিয়ে করার চেষ্টা করবে তোমরা, তবে কিন্তু ভিতর পর্যন্ত বেশ সুন্দর একটা ফ্লপি ভাব আসবে, স্মেল আসবে সুন্দর। এই যে দেখো এক পিঠ হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা এবার ভালো করে সেঁকে নিচ্ছি। এই যে দেখতে পেয়েছো ভীষণ সুন্দর হয়। আবারও বলছি, চাইলে চটপট একবার অন্তত ট্রাই করো, দেরি করো না, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেন এইভাবে করে নেওয়ার পর দেখো পাতুরিগুলো কিন্তু অলমোস্ট রেডি। এবার চলো প্লেট আউট করে নিই। চলো এবার প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা জিনিসটা সুন্দর হয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে। আবারও বলছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। ভেবো না যে আমি বানিয়েছি বলে, বাট আমার বাড়ির লোকও সকলে কিন্তু ভীষণ নাম করেছে, মানে তাদের সবার খুব পছন্দ হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেন চলো এবার এটাকে আমরা গরম গরম প্লেন রাইসের সঙ্গে সার্ভ করে দেখাই। মানে আমি খাবো তাই আমারটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, এরপর একটা কাঁচি দিয়ে জাস্ট সুতোগুলো এইভাবে কেটে নেবো, কারণ সুতোগুলো হাত দিয়ে ছেঁড়া একদমই যাচ্ছিল না, কারণ আমি অনেকটা জড়িয়ে ফেলেছি জানো। তোমরা চাইলে একটু মোটা সুতো দিয়ে এটা বানাবে, তাহলে দেখবে হাত দিয়ে কাটা যাবে। দেখো দেখো, দেখেছো ভীষণ সুন্দর হয়েছে না? উপর থেকে একটু সামান্য সরিষার তেল আমি এইভাবে অ্যাড করে দিলাম, যাতে একটা গরম রাইসের সঙ্গে সরিষার তেলের একটা ফ্লেভার আসে তার জন্য। আর এই যে দেখো আমি খেতে থাকি, তোমরা পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবে একটা কমেন্ট রেখে যেও। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, আর কি ইউনিক রেসিপি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকবে। টাটা, বাই।